দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে তোমাদের নিরপেক্ষণীয় অধ্যায়ের আপাতত লাস্ট ভিডিও, পিওআইকিউর শেষ ভিডিও। 2024 সালের প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা দেখে নেওয়ার পালা। তো তোমরা ভালো করে দেখো, অবশ্যই পিওআইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে দেখা উচিত, যাতে তোমরা এটা বুঝতে পারো যে ওই অধ্যায় থেকে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসতে চলেছে। ঠিক আছে, তো দেখতে থাকো, শুরু করছি। দেখো, এটা হচ্ছে 2024 সালে তোমাদের প্রশ্নপত্র, তোমরা দেবে 25 সালে। তো এখানে প্রশ্নটা দেখো, সি নাম্বারে, আমি বারবার বলেছি যে সি নাম্বারে থাকে এই প্রশ্ন। তো সি নাম্বারে তোমাদের যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। চার করে রয়েছে। আমি বারবার বলি, তোমাদের সাজেস্ট করছি যে লজিক করো, লজিক করলে তোমরা অবশ্যই খুব ভালো করতে পারবে। তাহলে আমরা লিখবো সি এর 1 নম্বর করছি। সি এর 1 নম্বর কি আছে? অভিকবাবু অবশ্যই জ্ঞানী। অভিকবাবু অবশ্যই জ্ঞানী, কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরই ভালো অধ্যাপক এবং অভিকবাবু একজন ভালো অধ্যাপক। আমরা জানি সিদ্ধান্ত প্রথমে বের করতে হয়, তারপরে আমাদের প্রধান অপ্রধান আশ্রয় বাক্য। তো সেখানে আদর্শ রূপ বলে আগে আমি লিখে নিব আদর্শ রূপ। এই আদর্শ রূপটা আমি লিখব, লিখে আগে সিদ্ধান্ত বের করবো। সিদ্ধান্ত বের করার নিয়ম আমি জানি, যে শব্দগুলো আমাকে দেখতে হবে। কেননার আগের বাক্য হয় সিদ্ধান্ত, তার মানে এটা হবে অভিকবাবু অবশ্যই জ্ঞানী। অভিকবাবু অবশ্যই জ্ঞানী, তাহলে লিখবো অভিকবাবু হন জ্ঞানী ব্যক্তি। কোন বচন এটা? এই বচন। এবার এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা পেয়ে গেছি আমাদের পক্ষপদ আর হচ্ছে সাধ্যপদ। এবারে আমরা সেই পক্ষপদ সাধ্যপদকে দেখে, অভিভাবককে দেখে আমি অপ্রধান আশ্রয়বাক্য নিয়ে আসতে পারি। দেখো, অভিভাবক এখানে রয়েছে, তাহলে এটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্য। তাহলে কি হলো? অভিকবাবু হন একজন অধ্যাপক। এটাও এই বচন। এবারে আমি এখানে কি কি পদ পেলাম? এখানে আমি পেয়েছি এস, আর এখানে পেলাম আমি এম। শেষ। এবার লাস্ট একটাই বচন বাকি আছে, বা একটাই বাক্য বাকি আছে, কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরই ভালো অধ্যাপক। কেবলমাত্র থাকলে এ বচনে করতে হয়, আর এ বচনে উদ্দেশ্য বৃদ্ধিও পাল্টে যায়, তাই না? তাহলে এখানে হবে সকল ভালো অধ্যাপক হবে। ভালো একজন, এখানে ভালো কথাটা আমি স্কিপ করে গেছি, এখানে হবে ভালো। তাহলে একজন কি বলেছে? ভালো অধ্যাপক, সকল ভালো অধ্যাপক হন জ্ঞানী ব্যক্তি। কোন বচন এটা? এই বচন। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম কি কি? এখানে পেলাম এম কে, এখানে পেলাম পি কে। তাহলে এবার সমস্থানিক রূপটা রেখি। সমস্থানিক রূপ দেখো, 3টা দাগ, এস পি, তারপরে দেখো কি কি রয়েছে? এস এম, তারপরে হচ্ছে এম, তারপরে হলো পি। দেখো তো এবার প্রথম সংস্থান কি কি রয়েছে? এ এ এ 1। তাহলে এটা প্রথম সংস্থান। আমি প্রথমেই লিখে নেব সংস্থান। কি লিখব? সংস্থান হচ্ছে প্রথম। তারপরে হলো বিচার। এবার বিচার করব বৈধ না অবৈধ, এটা বিচার করে নিতে হবে। 3টে বচন রয়েছে, 3টে পদ রয়েছে, দুবার করে ব্যবহৃত হয়েছে, 2টো নিয়ম শেষ। হেতুপদ দেখবো একবার ব্যাপ্য হয়েছে কিনা। আমাদের হেতুপদ কি? হেতুপদ হচ্ছে এম একবার, দেখো ভালো অধ্যাপক ব্যাপ্য হয়ে গেছে, ডান। তারপরে 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো, এই পদ এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে, কোনো অসুবিধা নেই, এটা ব্যাপ্য। 3 নম্বর নিয়ম গেল, 4 নম্বর নিয়ম গেল। 5 নম্বর, নয়ার্থক আশ্রয়পক্ষ থেকে সিদ্ধান্ত হবে না, নেই। 6 নম্বর নিয়ম বলেছে একটি আশ্রয়পক্ষ যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নয়ার্থক হবে, নেই এখানে নয়ার্থক। 2টো আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে, সদর্থক হয়েছে। একটি আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে, দেখো বিশেষ নেই। তাহলে 8টা নিয়মই কিন্তু মানলো এখানে, তাহলে এটা কি হবে? বৈধ হয়ে যাবে। কি হবে বলো তো? বৈধ। এবারে মূর্তিটা কি এসেছে এখানে? দেখো এ 1। আর দোষটা কি বলো তো? সরি, দোষ তো নেই এখানে, বৈধ যেহেতু হচ্ছে। নাম কি? বারবারা। দেখো, এই বারবারা মূর্তিটা বারবার আসছে, ব্যাস। এরপরে তুমি ব্যাখ্যাটাকে লিখে দিতে পারবে, আর এই ব্যাখ্যার জন্য 1টা নাম্বার রয়েছে, সুন্দর করে তুমি সংস্থার মূর্তি কিন্তু লিখে দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, খুব সুন্দরভাবে বুঝতে পারলে আশা রাখছি। দেখো, এটা কিন্তু আমাদের একটা শেষ। তাহলে
আর কিছু তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা মেসেজ করবে, কমেন্ট করবে, বা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 8617079227, অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলে, আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে দেখবে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুতে ফলো করো, আমরা তোমাদের আরও ভালো গাইড দিতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবারে দেখো সি এর 2 নাম্বারটা, এখানে নাম্বারটা লিখে নেব, সি এর 2 নাম্বার। এবারে কি রয়েছে, যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নন। তো আমরা জানি যেহেতু সেহেতু যখনই থাকবে আমরা জানি সেহেতু যুক্ত বাক্যটাই হবে কি সিদ্ধান্ত। আর একটা জিনিস ভালো করে দেখো, এটা একটা সংক্ষিপ্ত নেই, আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে সংক্ষিপ্ত নেই ইদানিং কিন্তু প্রায় প্রত্যেকটা বছরে দেওয়ার চেষ্টা করছে একটা করে। অবশ্যই এই অধ্যায়ে তোমরা আমি বলবো লজিক শেখো আর সংক্ষিপ্ত নেকে ভালো করে জেনে যাবে। আমার ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলোতে সুন্দর করে সংক্ষিপ্ত নেয় করা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার এটাকে সিদ্ধান্ত করব, আর সংক্ষিপ্ত নেয় যেহেতু 3 প্রকার, তার কোন প্রকারটা হয়েছে সেটা আমরা সুন্দর করে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আদর্শ রূপ লিখে নিতে হবে। আদর্শ রূপ, আদর্শ রূপে আগে আমাদেরকে কি করে নিতে হবে, আগে আমাদের কিন্তু সিদ্ধান্তটা করে নিতে হবে, তাই না? আগে সিদ্ধান্তটা করব। সিদ্ধান্ত কি, অজয় এই পদের যোগ্য না, এটা কোন বচন হবে, ই বচনে। অজয় নন এই পদের যোগ্য, অজয় নন এই পদের যোগ্য, কোন বচন, ই বচন। এবারে আমরা কি কি পেয়ে গেলাম এখানে, আমরা এখানে পেয়ে গেলাম এস, আর কি পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম। এবার আমরা জানি যে আমরা যে এস মানে পক্ষপদকে দেখে আমরা অপ্রধান আশ্রয়পক্ষ পেতে পারি, আবার কি পেতে পারি, আমরা সাধ্যপদকে দিয়ে কিন্তু আমরা প্রধান আশ্রয়পক্ষ পেতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু এই পদের যোগ্য পরের লাইনে কিন্তু নেই, অজয় কিন্তু রয়েছে, তার মানে এই যে অজয় রয়েছে এখানে কিন্তু আমরা অপ্রধান আশ্রয়পক্ষটাকে করতে পারি। তাহলে অপ্রধান আশ্রয়পক্ষ আমরা করব, অপ্রধান আশ্রয়পক্ষ যখন করব কি রয়েছে, অজয় স্নাতক নন, তাহলে অজয় নন কি স্নাতক, অজয় নন স্নাতক, এটা কোন বচন, এটাও ই বচন। এবারে হচ্ছে আমাদের আসল যে ব্যাপার সেটা এসে গেল। এবারে আমি আবার লিখে নেব যে এখানে আমাদের এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম। আমরা সব পদ পেয়ে গেলাম, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, 3টা পদই পেয়েছি। এবার হচ্ছে আমাদের প্রধান আশ্রয়পক্ষ বের করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রকার সংক্ষিপ্ত নেয়। তো আমাদের প্রধান আশ্রয়পক্ষ বের করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস তোমাদের বলেছিলাম, শর্টকাট কিছু টিপস মনে রাখতে হবে। প্রথমত সংস্থান করা। এবার সংস্থান কত ধরনের, আমরা 4 ধরনের মধ্যে আমাদের প্রথম আর দ্বিতীয় সংস্থানের মধ্যে আনার চেষ্টা করতে হবে। আর বারবার একটাই বলেছি, বৈধ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কারণ এক্ষেত্রে বৈধ হওয়ার চান্স অনেক বেশি। আর প্রধান যে আশ্রয় বাক্যই হোক না কেন, বা হ্যাঁ সেক্ষেত্রে কি করতে হবে, এ অথবা ই বচন করতে হবে। কোন বচনে করতে হবে, এ অথবা ই বচনে করতে হবে। এই করে কিন্তু তোমরা এই সংক্ষিপ্ত নেকে খুব শর্টকাটলি করতে পারো। এবার এ বা ই কোন বচনে করব, এটা হচ্ছে আসল কথা। কারণ আমরা জানি প্রধান আশ্রয় বাক্যে আমাদের কি কি পদ থাকে, প্রধান আশ্রয় বাক্যে আমাদের যে যে পদগুলো থাকে সেই পদগুলো হচ্ছে আমাদের পি থাকবে, আর হচ্ছে এম থাকবে। কি থাকবে আমাদের পি থাকবে অথবা এম থাকবে। মানে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, উদ্দেশ্য অথবা বিধেয়, যে কোনো জায়গায় উদ্দেশ্য অথবা বিধেয় যে কোনো জায়গায় কিন্তু আমরা কি হেতুপদকে রাখতে পারি। এবারে আমরা দেখছি যখন আমরা হেতুপদকে যদি আমরা এখানে রাখি, ঠিক আছে, আর যদি আমরা এই যে সাধ্যপদ সেটাকে যদি বিধেয়ের জায়গায় রাখি, তাহলে দেখবো একটা দোষ হয়ে যাবে। কি দোষ বলো তো, অবৈধ সাধ্য দোষ হয়ে যাবে। কারণ কি, এ বচন বিধপদকে কিন্তু ব্যাপ্য করে না, আর এখানে কিন্তু বিধপদ ব্যাপ্য হয়ে আছে। তাহলে আমাদের সাবধানে কাজটা করতে হবে, যে দেখতে হবে দোষ যেন না বেরোয়, বৈধ করার চেষ্টা করবো 100%, আর বৈধ এটা হবেও। ঠিক আছে, এবারে ই বচন যদি এটা করি, তাহলে দেখেই কিন্তু আমাদের দোষ বেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে একদম সোজা সাপটা দুটো আশ্রয় বাক্য কিন্তু নয়ার্থক হয়ে যাচ্ছে, আর নয়ার্থক আশ্রয় বাক্য থেকে কিন্তু আমাদের কি হতে পারে না, সিদ্ধান্ত কিন্তু আসতে পারে না। তাহলে ই বচনে করা যাবেই না, আমাদের কোন বচনে করতে হবে, এ বচনে করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যেখানে কোন বচনে করব, কারণ একমাত্র এ বচনেই সম্ভব। ই বচনে করলে আমাদের দোষ বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা ওটা করবো না, এ বচনে করব। এবার এ বচনে তাহলে করব, এ বচনে করে নিই এ বচনে। তাহলে এ বচনে যদি করি, তাহলে এ বচনের আকার কি, এ বচনের আকার হলো সকল হয়, তাহলে সকল। এবার আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি আমরা এই যে এই পদের যোগ্য সাধ্যপদকে যদি আমি বিধেয়ের স্থানে রাখি, তাহলে এটা দোষ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে উদ্দেশ্যের জায়গায় রাখবো। সকল এই পদের যোগ্য হন, এ বচনে হয় থেকে হন, ঠিক আছে, কি হবে, স্নাতক। কোন বচন এটা,
এই বচন আমাদের কমপ্লিট। তাহলে আদর্শ রূপ বের করে পারলাম। এই যে যতগুলো শর্টকাট টিপস বললাম এগুলোকে প্রয়োগ করলেই তোমরা সংক্ষিপ্তনে আরামসে করতে পারবে। যদি এরপরে বৈধ না হয় তাহলে মনে রাখবা সেটা কিন্তু অবৈধ হয়ে যাবে। কি হবে? অবৈধ। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবারে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে এটা আমাদের পি পথ হয়ে গেল, এটা হয়ে গেল এম। এবারে আমরা সবগুলো আমরা কি করব? সংস্থানিক রূপটা করব। তাহলে সংস্থানিক রূপ যদি আমরা করি, সংস্থানিক রূপ তোমরা পয়েন্ট করে নিবে। সংস্থানিক রূপ যখন করবে তখন সুন্দরভাবে 3টা দাগ নিয়ে নিবে। 3টা দাগ নিয়ে এখানে এস, এখানে পি, তারপরে কি আছে দেখো এস আছে, এম আছে, তাহলে এখানে এস, এখানে এম, আর এখানে রয়েছে পি, তারপরে হচ্ছে এম। তাহলে পি এম দেখো কোন সংস্থান আসলো? দ্বিতীয় সংস্থান। তোমাদের বলেছিলাম প্রথম অথবা দ্বিতীয় যে কোনো তোমরা কিন্তু একটা নিয়ে আসতে পারো। তাহলে দ্বিতীয় এসেছে, দ্বিতীয় সংস্থানে আমাদের যে মূর্তিগুলো কি আছে? এ ই ই টু, তাই না? এবারে আমরা সুন্দর করে এখানে লিখে নিব। কি লিখে নেব বলো তো? আমরা এতগুলো যে লজিক করলাম সেখানে সুন্দর করে করেছিলাম। কি কি করেছিলাম দেখো। প্রথমেই কিন্তু আমরা করেছিলাম যে সংস্থান। কি লিখেছিলাম? সংস্থান। কত সংস্থান? দ্বিতীয়। তারপরে দেখো এবার বিচার করব বৈধ না অবৈধ বিচার। দেখো কি বলেছে? 3টা বচন, 3টা বচন রয়েছে। তারপরে দেখো 3টা পদ দুবার করে ব্যবহার হচ্ছে, দুবার করে রয়েছে। তারপরে হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে। দেখো হেতুপদ একবার ব্যাপ্য হয়ে গেছে, ই বচন হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে, মানে দুটো পদকে ব্যাপ্য করে হয়ে গেছে। তারপরে আমাদেরকে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নেই সেটা সিদ্ধান্ত হতে পারবে না। দেখো অজয় পদ এখানে ব্যাপ্য, এখানে ব্যাপ্য, এই পদের যোগ্য এই যে পদটা এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে দুটো আশ্রয়বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত পাওয়া যাবে না, নয়ার্থক আশ্রয়বাক্য দুটো নয়। তারপরে বলেছে যে আমাদের যদি একটা আশ্রয়বাক্য নয়ার্থক হয় তাহলে হয়েছে, দুটো আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে, দেখো সেটা নেই। তারপরে যদি একটা আশ্রয়বাক্য বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে, সেটা নেই। তাহলে দেখো প্রত্যেকটা নিয়ম কিন্তু মেনেছে, তাহলে এই প্রত্যেকটা নিয়ম মানার জন্য এটা কী হবে? বৈধ হবে। কি হবে? বৈধ। এবার মূর্তির নাম কি এসছে দেখো, নিচে লিখবে পয়েন্ট করে, আমি পাশে লিখছি। মূর্তির নাম হচ্ছে এ ই টু এসেছে। তারপরে যদি দেখো এবার নামটা কি? মূর্তিটা এই কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানের মূর্তিগুলোর নাম কি? সিজারে, কেমেস্ট্রেস, ফেস্টিনো, বারোকো। এবার সিজারতে কি হয়েছে? এখানে দেখো ই এ ই। তারপরে কেমেস্ট্রেস দেখো কেমেস্ট্রেস, তারপরে ফেস্টিনো, তারপর হচ্ছে বারোকো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু মূর্তির নাম। তাহলে কেমেস্ট্রেস, কি নাম? কেমেস্ট্রেস। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে, আর আমি আমার বেস্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবারে শেষে ব্যাখ্যা পয়েন্ট করবে, লিখে দিবে, ঠিক আছে? কারণ ভালো করে যদি দেখো, যৌক্তিক আকারে রূপান্তরিত করা 1 নাম্বার, মূর্তি লেখা 1 নাম্বার, সংস্থা লেখা 1 নাম্বার, আর বৈধতা বিচার করা কিন্তু 1 নাম্বার। 4টা নাম্বার কিন্তু 4টা পার্টে তোমরা পেতে চলেছো। তাহলে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এই 2024 সালের প্রশ্নপত্র। তার সাথে দেখো অথবা দিয়ে যারা লজিক করবে না, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে ব্যাখ্যাটা পারবে তোমরা, আমি জানি। তো ব্যাখ্যাটা সুন্দর করে লিখে নেবে, বৈধ ব্যাখ্যা একই রকম হয়, লিখে নেবে। এবারে যারা লজিক পারবে না বা লজিক বুঝতে পারছো না, আমার মনে হয় না ভিডিও ভালো করে দেখলে লজিক কোনো সমস্যা থাকবে তোমাদের। তো সেক্ষেত্রে এই যে অথবা দিয়ে যে প্রশ্নগুলো সেগুলো করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে এই অধ্যায়ে আমি তোমাদের এইটা প্রেফার করবো যে তোমরা অবশ্যই চেষ্টা করো যেন লজিক করার। কারণ এই অধ্যায় থেকে এখন কি হচ্ছে বলো তো, প্রশ্ন কিন্তু আনকমন চলে আসছে, প্রশ্ন কিন্তু একটু ডিপ থেকে প্রশ্ন হচ্ছে, যেগুলো কিন্তু আমরা কখনোই গুরুত্ব দিই না। যখন এই যে প্রশ্নটা রয়েছে যে মধ্যপদটি বা হেতুপদটি প্রথম ও দ্বিতীয় সংস্থানে উভয় আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে পারে না, উভয় আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে পারে না। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান। প্রথম সংস্থান হচ্ছে এই যে আমাদের উল্টো জেড, দ্বিতীয় সংস্থান হচ্ছে এটা, ঠিক আছে? এটা মুছে নেই। প্রথম সংস্থান হচ্ছে এটা আর দ্বিতীয় সংস্থান হচ্ছে এটা। কি করে এটাকে বুঝবো? কারণ প্রথম সংস্থানে যদি দেখি আমরা কি রয়েছে, এই যে বারবারা, আমরা প্রত্যেকটা মূর্তির নাম লিখবো, মূর্তির নাম করে তারপরে দেখবো যে এটা প্রমাণ করতে বলেছে যে হ্যাঁ ব্যাপ্য যে হয় না, উভয় আশ্রয়পক্ষে যে হেতুপদটি ব্যাপ্য হয় না যে সংস্থানগুলোতে, সেটা কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তো সেটা ভালো করে করতে হবে। তারপরে দেখো কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে চতুর্থ সংস্থানে ও বচন প্রধান আশ্রয়বাক্য হতে পারে না। তো কি বলেছে? চতুর্থ যে সংস্থান আছে সেখানে যে ও বচন
মানে তোমার যে মূর্তিগুলো আছে সেখানে দেখতে হবে, সেই মূর্তিগুলোকে জানতে হবে, সেই মূর্তিগুলোকে 5টা যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলোকে দেখতে হবে যে আমরা কি দেখতে পাবো, কি বলেছে বৈধানিক রূপের ন্যায় অনুমানে চতুর্থ সংস্থান ও বচন প্রধান আশ্রয় হতে পারে। সেখানে দেখবো আমরা যে কোনো মূর্তিতে ও বচন কিন্তু প্রধান আশ্রয় জায়গায় নেই, সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পাবো। তো সেটা প্রমাণ করতে হবে সুন্দর করে প্রত্যেকটা সংস্থানের মূর্তিগুলোকে নিয়ে, এইভাবে কিন্তু এগুলো করতে হবে। তো এই প্রশ্নগুলো যে ব্যতিক্রমী যে প্রশ্নগুলো সেগুলো আমি দিতে চলেছি তোমাদেরকে কিন্তু একদম পরীক্ষার আগে, একদম তোমাদের ফাইনাল পরীক্ষার আগে। তোমাদের টেস্ট পরীক্ষা যারা যারা যে স্কুলে পড়ছো সেই স্কুলে কিন্তু সহজ হবে, টেস্টে কিন্তু এত ডিপলি প্রশ্ন দেবে না, কিন্তু ফাইনালে আমি দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে যে ডিপলি প্রশ্ন হচ্ছে সেগুলো কিন্তু পরে দেবো, এখন দেওয়ার সময় নেই। আর আজকের থেকে তোমাদের কিন্তু নিরপেক্ষ নয় একদমই শেষ হয়ে গেল প্রপারলি। আমি নেক্সট তোমাদের জন্য পরের অধ্যায় শুরু করতে চলেছি, দেখতে থাকো, রেগুলারলি ভিডিও যাচ্ছে, তো তোমরা রেগুলারলি ভিডিও পাবে এখন রোজ। কোনো দিন হয়তো বিশেষ কোনো কারণে স্কিপ হতে পারে, কারণ দেখো রেগুলার ভিডিও শ্যুট দেওয়া তোমরা জানোই কতটা কষ্টকর, এডিটিং থাকে, কত কিছু কাজ থাকে আমাদের টেকনিক্যাল, আর তার মধ্যে আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট, তাদেরকে সামলাতে হয়, তাদেরও ভালো রেজাল্ট আমরা কামনা করছি। তো যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।